नमस्कार दर्शक बिंदु पंडित जी भिघुषी जातक बोलছি 2024 तुला राशिर जातक जातिकारा केमन भावे काटाबेन সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। প্রথমেই বলবো যে তুলা রাশি হচ্ছে কালপুরুষের সপ্তম ভাব। কালপুরুষের সপ্তম ভাব মূলত দাম্পত্য ভাব, ব্যবসা ভাব, সুখ স্বাচ্ছন্দ্যের ভাব। অতএব এই ভাবের অধিপতি কারক গ্রহ হচ্ছে শুক্র। শুক্র যদি শুভ অবস্থা থাকে সেই জাতক জাতিকার জীবনে কিন্তু দাম্পত্য জীবনের নানা রকম দিক থেকে সুখ স্বাচ্ছন্দ্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে পেশাগত সাফল্য আসে। শুক্র শুভ অবস্থা থাকলে তার জীবনে যেমন অর্থনৈতিক সাফল্য এবং তার পাশাপাশি সম্পত্তি বা যানবাহন সংক্রান্ত সাফল্য। শুক্র শুভ অবস্থা থাকলে পেশাগত জীবনে প্রবর্তন, মান সম্মান, প্রতিপত্তি আসে। শুক্র শুভ অবস্থা থাকলে সে জাতক জাতিকার জীবনে ক্রিয়েটিভ সংক্রান্ত অর্থাৎ নাচ গান, খেলাধুলো, কাব্য রচনা, চিত্রশিল্পী হিসাবে সে সুখ্যাতি লাভ করে। অতএব কালপুরুষের এই সপ্তম ভাব প্রতিকারক গ্রহ হচ্ছে শুক্র এবং ভাব হচ্ছে এই তুলা রাশিকে নিয়ে আজকের আলোচনার বিষয়। প্রথমে আসব যে গ্রহগত অবস্থান অর্থাৎ মন্থর গতিসম্পন্ন গ্রহরা কে কোথায় অবস্থান করবেন। শনি বর্তমান বছরে কুম্ভ রাশিতে অবস্থান করবে সারা বছর। তবে শনি 29শে জুন 2024 থেকে বক্রী হবেন 15ই নভেম্বর 2024 পর্যন্ত। অর্থাৎ 15ই নভেম্বর 2024 শনি বক্রী ত্যাগ করে মার্গী হবেন। শনি বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। 6ই এপ্রিল 2024 সালে শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। আবার বক্রী শনি পুনরায় শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে 3 অক্টোবর 2024। 17ই ডিসেম্বর 2024 শনি শতবিশা নক্ষত্র থেকে আবার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করছে আপনাদের রাশির পঞ্চম ভাবে সারা বছর। এবার বলবো বৃহস্পতিকে নিয়ে। অর্থাৎ বৃহস্পতি আপনাদের রাশির সপ্তম ভাবে অবস্থান করছে মেষ রাশিতে 30শে এপ্রিল পর্যন্ত। 1লা মে থেকে বৃহস্পতি আপনাদের রাশির অষ্টম ভাবে অবস্থান করবে সারা বছর। রাহু আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, সারা বছর থাকবে এবং আপনাদের রাশির দ্বাদশভাবে কেতু কন্যা রাশি থাকবে সারা বছর। বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে 1লা মে থেকে অবস্থান করবে। অষ্টমভাবে বৃহস্পতি বক্রী হবেন 9ই অক্টোবর থেকে, মার্গী হবেন 4 ফেব্রুয়ারি অর্থাৎ 4 ফেব্রুয়ারি 2025 সালে। রাহুর অবস্থান থাকবে বর্তমানে মীন রাশির রেবতী নক্ষত্রে। 8ই জুলাই 2024 সালে রাহু মীন রাশির রেবতী নক্ষত্র থেকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। কেতু বর্তমানে অবস্থান করছে আপনাদের রাশির দ্বাদশভাবে অর্থাৎ কন্যা রাশিতে চিত্রা নক্ষত্রে। 3 এপ্রিল কেতু হস্তা নক্ষত্রে প্রবেশ করবে। 8ই জুলাই কেতু উত্তর ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে কন্যা রাশির। তুলা রাশির জাতক জাতিকাদের পঞ্চমভাবে শনির অবস্থান শুভ। পঞ্চমভাবে শনি স্বক্ষেত্রস্থ অবস্থান। তুলা লগ্ন বা তুলা রাশির জাতক জাতিকাদের মূলত শনি রাজ্য কারক গ্রহ। শনি পঞ্চমভাবে থাকা স্বক্ষেত্রস্থ শুভ। স্বক্ষেত্রস্থ শুভ এবং শনি কিন্তু অশুভ ফল দান করে না। শনি যেহেতু পঞ্চম ভাব, স্বক্ষেত্রস্থ পঞ্চম ভাব মূলত সন্তান ভাব, সন্তানের সাফল্য উন্নতি এবং তার পাশাপাশি পঞ্চম ভাব হচ্ছে যশ প্রতিপত্তি। পঞ্চম ভাব হচ্ছে মূলত আমরা বিচার করে থাকি দেবভক্তি। অতএব আপনাদের কিন্তু যেহেতু রাশির পঞ্চম ভাবে শনির অবস্থান,
আপনাদের আধ্যাত্মিক দিক থেকে সাফল্য বা আধ্যাত্মিক দিক থেকে উন্নতি বা যে কোনো দিক থেকে কিন্তু সাফল্যের প্রবল যোগ। যেহেতু সন্তানভাবে শনির অবস্থান স্বক্ষেত্রস্থ, সন্তানেরও কিন্তু বিদ্যাক্ষেত্রে সাফল্য, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। এবং তার পাশাপাশি শনি পঞ্চমভাবে স্বক্ষেত্রস্থ থাকার দরুন বিশেষ করে সন্তানের দিক থেকে কিন্তু নানাবিধ সাফল্যের প্রবল যোগ আছে। যারা মূলত তুলারাশি জাতক জাতিকা এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হচ্ছেন, আপনাদের কিন্তু বর্তমান বছর বেশ ভালো ফল দেবে। উচ্চশিক্ষায় কিন্তু সাফল্যের প্রবল যোগ। উচ্চশিক্ষাজনিত ব্যাপারে বিদেশ যাত্রাও কিন্তু সাফল্য মিলবে। বৃহস্পতি আপনাদের রাশির অষ্টমভাবে অবস্থান করবে 1 মে থেকে। এটা কিন্তু মোটেই শুভ নয়। বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করাকে আমরা বলি লৌহমূর্তি। লৌহমূর্তি আকার ধারণ বৃহস্পতির ক্ষেত্রে কখনো কিন্তু শুভদায়ক নয়। সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা দেয়, অর্থাৎ কর্মক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে কিছু কিছু ব্যাহত আসে, গুপ্ত শত্রু বৃদ্ধি হয়, অপযশ বা অর্থ নাশের প্রবল যোগ। অষ্টমভাবে বৃহস্পতি মূলত মারকভাবে বৃহস্পতি থাকলে কি হয়, শারীরিক কিছু কিছু বিড়ম্বনা, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনারও প্রবল যোগ আসে। আবার দ্বাদশভাবে কেতুর অবস্থান সেটাও কিন্তু শুভ নয়, অর্থ ক্ষতি হয়, অর্থ নাশ হয়। তুলারাশি জাতক জাতিকাদের বর্তমান বছরে অর্থনৈতিক কিছু কিছু সাফল্য অবশ্যই আসবে, তবে কিছু কিছু বিষয়ে অর্থের নাশ যে আছে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনারা নতুন কিছু ক্রয় বিক্রয় বা সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। আপনাদের অর্থ নাশ হতে পারে, বা যানবাহন ক্রয়ের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন, সেক্ষেত্রেও কিন্তু নানা রকম প্রতিকূলতা আসতে পারে। তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, বিশেষ করে প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, পিতামাতার শারীরিক বিড়ম্বনার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সাথে মতানৈক্য, দাম্পত্য সমস্যা এগুলো কিন্তু আসতে পারে 1 মের পর থেকে। যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছিলেন, আমি বলবো যে 30 এপ্রিলের মধ্যে আপনার বিবাহ সংক্রান্ত ব্যাপারে চিন্তা ভাবনা করতে পারেন, সেই ক্ষেত্রে কিন্তু সফলতা আসতে পারে। তারপরে বিবাহের ব্যাপারে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তুলারাশি জাতক জাতিকা। যেহেতু অষ্টমে বৃহস্পতি থাকা কিন্তু শুভ নয়, নতুন কিছু ক্রয় করার ক্ষেত্রে বা বিবাহজনিত ব্যাপারে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে, কর্মের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হয়। যারা কর্মের পরিবর্তন করবেন 1 মের আগে কর্মের পরিবর্তন করতে পারেন, তারপরে কিন্তু আপনারা কর্মের ব্যাপারে পরিবর্তনের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাত্রা করবেন, তাদের ক্ষেত্রে বলবো যে সতর্কতা অবলম্বন করে চলবেন। যেহেতু আপনাদের চতুর্থভাবে বা পঞ্চমপতি কারক গ্রহ হচ্ছে শনি, পঞ্চমভাবে স্বক্ষেত্রস্থ আছে, উচ্চশিক্ষা বা বিদ্যাজনিত ব্যাপারে সমস্যার সৃষ্টি করবে না, কিন্তু যেহেতু অষ্টমে বৃহস্পতির অবস্থান কিছু কিছু প্রতিকূলতাও দেয়, সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। বৃহস্পতি অষ্টমভাবে থাকলে প্রতারণার মধ্যে পড়তে হয়, সেক্ষেত্রে সম্মান হানি হতে পারে, অপযশ আসতে পারে, বা গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। শত্রুরা আপনার অনেক অপযশ সৃষ্টি করতে পারে বা বদনাম করতে পারে আপনার। যেহেতু আপনার রাশির দ্বাদশভাবে কেতুর অবস্থান থাকবে, সেক্ষেত্রে কী হতে পারে, এই বিষয়ক ব্যাপারে কিন্তু আপনার অর্থ নাশও ঘটতে পারে। মামলা সংক্রান্ত ব্যাপার বা আইনি সংক্রান্ত ব্যাপারে জটিলতা থেকে বিরত থাকাই শুভ 1 মের পর, কারণ সেই ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা বা সমস্যার সৃষ্টি হতে পারে। 1 মের পর সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করবেন। যারা ব্যবসা করছেন বা নতুন কোনো ব্যবসা চিন্তা ভাবনা করছেন, আপনারা 30 এপ্রিলের মধ্যে সেরে ফেলুন, সেক্ষেত্রে কিন্তু শুভ ফল মিলবে। 30 এপ্রিলের পর অর্থাৎ 1 মে থেকে নতুন কোনো ব্যবসাজনিত ব্যাপারে কিন্তু অগ্রসর না হওয়াই ভালো, সেক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসে। 30 এপ্রিলের পর বিবাহ সংক্রান্ত ব্যাপার, নতুন কোনো ব্যবসা সংক্রান্ত ব্যাপার বা ব্যবসা সংক্রান্ত অর্থ লগ্নির ব্যাপার বা নতুন কোনো সম্পত্তি ক্রয় বিক্রয়ের ব্যাপার বা যানবাহন ক্রয় বিক্রয়ের ব্যাপার কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সে সময় কিন্তু নানা রকম প্রতিকূলতার সৃষ্টি হতে পারে, সে বিষয়ে কিন্তু জটিলতার মধ্যে পড়তে পারেন বা প্রতারণার মধ্যে কিন্তু আপনারা পড়তে পারেন। সেই ব্যাপারে সতর্কতা অবলম্বন করে আপনাদের চলতে হবে।
কর্মের ব্যাপারে যদি আপনাদের কোনো অফার আসে পরিবর্তনের ব্যাপারে, সতর্কতা অবলম্বন করবেন, কোনো জ্যোতিষীর পরামর্শ নেবেন, কারণ 1 মের পর কিন্তু মোটেই অগ্রসর হওয়া শুভ নয়। সেক্ষেত্রে নতুন কোনো কর্মের ব্যাপারে কিন্তু জটিলতার সৃষ্টি হতে পারে। যদি আপনাদের জন্মছকে কোনো শুভ গ্রহের দশা থাকে বা অনুকূল কোনো গ্রহের দশা থাকে, সেক্ষেত্রে অগ্রসর হতে পারেন, নচেত নয়। তবে একটি বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে, যেহেতু 9 অক্টোবর থেকে বৃহস্পতি বক্রী হবে আপনাদের রাশির অষ্টমভাবে। সেই সময় কিন্তু 9 অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত আপনারা কিন্তু খুব সাবধানতা অবলম্বন করবেন। কী বিষয়ে সাবধানতা অবলম্বন করবেন? আপনাদের শারীরিক বিড়ম্বনা আসতে পারে, মানসিক টেনশন আসতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা, অর্থনাশ, অপযশ, গুপ্ত শত্রুতা বা কর্মের পরিবর্তন, কর্মের পদোন্নতির ক্ষেত্রে সমস্যা আসতে পারে বা বিদেশ যাত্রার ক্ষেত্রে সমস্যা আসতে পারে। 9 অক্টোবর 2024 পর থেকে এই সমস্ত বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন। এই সময় আপনারা নানারকম প্রতিকূলতার মধ্যে যাতে না পড়েন, সেই জন্য সতর্কতা অবলম্বন করবেন বা কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে চলতে হবে। যারা মূলত ব্যবসা করছেন, মেডিসিনমূলক ব্যবসা করছেন বা খাদ্যদ্রব্যমূলক ব্যবসা করছেন, ট্রান্সপোর্টের ব্যবসা করছেন অথবা প্রমোটিং ব্যবসা করছেন, আপনারা কিন্তু সতর্কতা অবলম্বন করে চলবেন। বর্তমান বছরে আপনাদের মোটেই ব্যবসা ভালো নাও দিতে পারে। মূলত ব্যবসা কাদের ভালো আসতে পারে? যারা আকরিক ব্যবসা করছেন, লৌহ সংক্রান্ত ব্যবসা বা আকরিক ব্যবসা, বা যারা রাবার জাতীয় ব্যবসা বা চর্ম জাতীয় ব্যবসা, তাদের ক্ষেত্রে কিন্তু শুভ। খাদ্য প্রক্রিয়াকরণ ব্যবসা বা টেকনোলজি প্রযুক্তিগত ব্যবসা সাথে যুক্ত আছেন, আপনাদের কিন্তু সাফল্য অবশ্যই পাবেন। যারা মূলত উচ্চশিক্ষার ক্ষেত্রে, বিশেষ করে মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং রিলেটেড কোনো পড়াশোনার ব্যাপারে অগ্রসর হতে চাইছেন বা পেশাগত কোনো পড়াশোনার ক্ষেত্রে যারা অগ্রসর হতে চাইছেন, 1 মের পর কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের দেখা যেতে পারে অনেক নেগেটিভ ফলও আসতে পারে। সেক্ষেত্রে অবসাদ বা ভেঙে পড়লে আপনাদের চলবে না। কোনো জ্যোতিষীর পরামর্শ নিয়ে তার প্রতিবিধান করে কিন্তু আপনারা অগ্রসর হবেন। সেক্ষেত্রে কিন্তু সাফল্য আপনাদের অবশ্যই আসবে। তুলা রাশির জাতক জাতিকারা কেমনভাবে কাটাবেন তার বিস্তারিত আলোচনা আমি করলাম। ব্যবসাজনিত ব্যাপার, কর্মজনিত ব্যাপার, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা এবং পারিবারিক ক্ষেত্রে কীভাবে কাটাবেন সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করলাম। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। আমি মেষ থেকে কন্যা রাশির জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করেছি। আবার বৃশ্চিক থেকে মীন রাশি জাতক জাতিকাদের রাশিফল নিয়ে আলোচনা করব, অবশ্যই শুনতে থাকবেন। তুলা রাশির জাতক জাতিকারা আরও ভালো থাকার জন্য কী করণীয়? তুলা রাশির জাতক জাতিকাদের বলবো যে রৌপ্য জাতীয় কোনো অলংকার আপনারা কোনো মন্দিরে দান করতে পারেন, সাদা বস্ত্র কোনো মন্দিরে দান করতে পারেন, দুস্থ মানুষকে খাওয়াবেন এবং তার পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের বলবো যে প্রত্যহ অথবা সোমবার কাঁচা দুধ, গঙ্গার জল এবং অথবা পঞ্চামৃত বানিয়ে আপনারা শিবলিঙ্গে অভিষেক করবেন। ওম পশুপতে নমঃ এই মন্ত্রে। ভালো থাকুন, সুস্থ থাকুন। 2024 অবশ্যই আপনাদের কাছে সুখের হোক এই আশা রেখে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করে আমার এই ভিডিওটি এখানেই শেষ করলাম। নমস্কার।